প্রিয় দর্শক বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন। আপনারা নিশ্চয়ই ইতিমধ্যেই দুনিয়া টাকার গোলাম নাটকের ৯ নম্বর পর্ব দেখে ফেলেছেন। ৯ নম্বর পর্বের ধামাকা দেখার পর ১০ নম্বর পর্ব নিয়ে দর্শক মহলে ইতিমধ্যেই তুমুল উত্তেজনা তৈরি হয়েছে। সব মিলে দুনিয়ার টাকার গোলাম এপিসোড ৯ হতে যাচ্ছে রহস্য, আবেগ সম্পর্কের টানাপন এবং চমকপ্রদ সব ঘটনা এক দারুণ সমন্বয় দর্শকদের জন্য অপেক্ষা করছে একের পর এক বড় বড় টুইস্ট, যা নাটকের গল্পকে আরও আকর্ষণীয় করে তুলবে। সবকিছু ঠিক থাকলে আগামী সোমবার দুপুরে কিন্তু দুনিয়ার টাকার গোলাম নাটকের নতুন পর্ব আসবে। আজকে টেকনিক্যাল সমস্যার কারণে নতুন পর্বটি আসতে পারেনি। পরবর্তী সকল আপডেট পেতে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। গোলাম যদি সত্যি শেহজাদের বাড়ির দিকে যাত্রা করে, তাহলে সেটি শুধু একটি সাধারণ সফর হবে না। এই যাত্রা তার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মোড় হতে পারে, কারণ এই পথে তার হারিয়ে যাওয়া অতীতের কিছু টুকরো ধীরে ধীরে ফিরে আসতে শুরু করতে পারে। মানুষের স্মৃতি অনেক সময় কোনো নির্দিষ্ট জায়গা, গন্ধ বা পুরনো পরিবেশ ফিরে পায়। তাই শেহজাদের পুরনো বাড়ি, পুরনো মানুষ, পুরনো সম্পর্ক সবকিছু গোলামের মস্তিষ্কে চাপা পড়ে থাকা স্মৃতিকে নাড়িয়ে দিতে পারে। তবে এর পাশাপাশি বড় ঝুঁকিও আছে, কারণ এই বাড়িতেই লুকিয়ে আছে সবচেয়ে বড় ভয়ঙ্কর সত্যগুলো। অন্যদিকে গোলামের বর্তমান স্ত্রী এই সত্য জানলে তার জীবনে এক বিশাল ঝড় নেমে আসবে। একজন মানুষ যাকে সে এতদিন ভালোবেসেছে, তার আসল পরিচয় যদি সত্যি সম্পূর্ণ ভিন্ন কিছু হয়, তাহলে তার মানসিক অবস্থায় ভয়াবহ পরিবর্তন আসা স্বাভাবিক। প্রথমে সে হয়তো বিশ্বাস করতে চাইবে না, কারণ ভালোবাসা এবং বাস্তবতা অনেক সময় একে অপরের বিপরীত দিকে দাঁড়িয়ে যায়। কিন্তু ধীরে ধীরে যখন প্রমাণ আসতে শুরু করে, তখন তার ভেতরের দুনিয়াটা পুরোপুরি ভেঙে যেতে পারে। এই জায়গায় গল্পটি একে আবেগঘন মোড় নেবে, যেখানে বিশ্বাস, ভালোবাসা এবং প্রতারণার মধ্যে এক তীব্র সংঘর্ষ তৈরি হবে। ফাতেমার পরিকল্পনা, যেটিকে বলা হচ্ছে প্ল্যান বি, সেটি মূলত একটি বড় কৌশল পদক্ষেপ। সে এখন আর শুধু আবেগ দিয়ে এগোচ্ছে না, বরং বাস্তবতার কঠিন মাটিতে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিচ্ছে। তার লক্ষ্য একদিকে গোলামকে বাঁচানো, অন্যদিকে রাশাদ এবং দাউদ খানের আসল চেহারা সবার সামনে আনা। কিন্তু এই কাজ সহজ হবে না, কারণ প্রতিপক্ষ খুবই শক্তিশালী এবং তারা দীর্ঘদিন ধরে পরিকল্পনা করে আসছে। তাই ফাতেমাকে এখন এমন কিছু করতে হবে যা একসাথে নাড়িয়ে দিতে পারে সব মিথ্যে। ফাতেমা যদি সত্যিই গোলামের বর্তমান স্ত্রীকে সত্য জানাতে চায়, তাহলে সেখানে একটি বড় মানসিক সংঘর্ষ তৈরি হবে, কারণ সত্য সবসময় সহজে গ্রহণযোগ্য হয় না। অনেক সময় সত্য মানুষকে রক্ষা করার বদলে ভেঙে দেয়। তাই এই দুই নারীর মধ্যে ভুল বোঝাবুঝি, সন্দেহ এবং আবেগঘন তর্ক তৈরি হওয়া একদম স্বাভাবিক। তবে গল্পের গভীরে যদি তাকানো হয়, তাহলে বোঝা যায় দুইজনই আসলে একই মানুষকে নিয়ে আলাদা আলাদা অনুভূতির মধ্যে আটকা আছে। রিশাদ চরিত্রটি এখানে সবচেয়ে বেশি জটিল। সে শুধু প্রতিপক্ষ নয়, বরং এমন একজন মানুষ যে নিজের স্বার্থের জন্য সব কিছু করতে পারে। সে যদি বুঝতে পারে ফাতেমা তার সব পরিকল্পনা জেনে গেছে, তাহলে সে আরও বেশি বিপজ্জনক হয়ে উঠতে পারে। তার পরবর্তী পদক্ষেপ হতে পারে আরও বড় কোনো ষড়যন্ত্র, যাতে ফাতেমাকে থামানো যায় এবং সত্যকে আরও চাপা দেওয়া যায়। এই জায়গায় গল্পটি আরও বেশি থ্রিলার রূপ নিতে পারে।